বসো। এই সব রান্না আমি নিজে রেঁধেছি। কি জানো, আয়ুষের জন্য অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছিল, তুমি তাদের ধার কাছেও লাগো না, কিন্তু তবু আমি তোমাকে মেনে নিয়েছি আয়ুষের পছন্দের কথা ভেবে। আপনার বোধহয় আমাকে পছন্দ নয়, তাই না? হ্যাঁ, সত্যি কথাটা রূঢ় হলেও বাস্তব। আয়ুষ যদি আমার ছেলে হতো, এই বিয়েটা আমি ভেঙেই দিতাম। বাবা, মনি পিসি, ও এত কিছু খাবে নাকি? এই আয়ুষ, একদম নজর দিস না, যা এখান থেকে যা। হ্যাঁ, অবশ্য বিদেশে তো এত কিছু খাওয়ানো যাবে না। ওখানে রান্না করবে কে? ওখানে তো আর মনি পিসি এসে রান্না করে দেবে না। কেন? তোরা বেশ ভালোই রান্না করে। হ্যাঁ, মোচার ঘন্টের মতো। আয়ুষ দাদা, তোমরা একটু বাইরে যাও, মেয়েদের মধ্যে থাকতে হবে না, আমি ওর সঙ্গে একটু কথা বলবো আলাদা। আয়ুষ চল। চল। কি হয়েছে? এই কি হয়েছে বলবে তো? এই তুই তখন থেকে পাইচারি করছো কেন বলো তো? ওই বরের পিসি আমার মেয়েকে নিয়ে গেছে, কি জানি কি করছে আমার মেয়েকে নিয়ে, ভগবান জানে। খুঁটিয়ে খুঁটিয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তাকে পরীক্ষা করা হবে। ওই মহিলাকে আমার চেনা হয়ে গেছে। আরে না না, দূর, তুমি এত ভাবছো কেন? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আর তাছাড়া ওকে তো ওই বাড়িতেই থাকতে হবে নাকি? খবরদার 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 বলছি, ওই বাড়িতে যদি আমার মেয়েকে থাকতে হয় না, আমি এ বিয়ে কিছুতেই হতে দেবো না বলে দিলাম। হ্যাঁ, দিও না। এই না, কি দেখছো? কিছু মুখে দাও, খাও। আচ্ছা, একটা সত্যি কথা বলবেন? কি? বলছিলাম, পাত্রের বাড়ি থেকে তো পাত্রীকে কখনো আইবুড়ো ভাত খাওয়ায় না, মানে অন্তত মা তো তাই বলেছেন। তো আপনি আমাকে হঠাৎ নিমন্ত্রণ করলেন কেন? ধরে নাও পরস্পরকে আরেকটু বেশি করে চেনার জন্য। তুমি এত টেনশন করছো কেন বলো তো? তুমি একদম চুপ করে থাকবে, একটা কথা বলবে না। দূর বাবা, বেশি ভাবছো তুমি। এত ভাবার কি আছে? আমাকে দেখো না। এই রঘু, একটু জল নিয়ে আয় তো। আরে শোনো না, শোনো না, বলছি যে বেশি ভাবছো। আরে গেছে তো আইবুড়ো ভাত খেতে, ভালো মন্দ খাবে, খাবে দাবে চলে আসবে। এতক্ষণ তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। তুমি দাদু জল। তোর বৌদিকে দে। বৌদিমণি জল। তোর দাদাবাবুর মাথায় ঢাল। কেন? মাথাটা একটু ঠান্ডা হবে, ভুলভাল ডিসিশন নেওয়াগুলো একটু বন্ধ হবে। আমার মেয়ে যদি অসুখী হয় না, আমি তোমাকে দেখে নেবো। আমি বলে দিলাম। এই তুই হা করে দাঁড়িয়ে কি শুনছিস? হ্যাঁ,
ডাক্তারবাবু জল? তোর মাথা ঢালকে যা। এই শোনো না, বলছি যে অসুখী কেন হবে? সুখী হবার তো কোনো কারণ দেখি না। এখন তো একটা মনি পিসি বেরিয়েছে, এরপর হাজার হাজার মনি পিসি কানিমাসি সব বেরিয়ে আসবে, মেয়ে ওখানে সুখী হবে। আর দূর বাবা, ওদের ফ্যামিলিতে অত লোক কোত্থেকে আসবে? ওদের ফ্যামিলিতে অত লোক নেই, ওই একটা কোত্থেকে চলে এসছে। ওই একটাই যথেষ্ট। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? খাও না, খেতে খেতে বলছি, খাও। এই ধরো তোমার সম্পর্কে আমরা যা জানি না সেগুলো আজকে জেনে একটু পরিষ্কার করে নেব। কি জানেন না আমার সম্পর্কে? তোমার সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না, আবার তুমিও আমাদের সম্পর্কে অনেক কিছুই জানো। আপনাদের সম্পর্কে আমি কি জানি না? এই যে আয়ুষের মা, তার সম্বন্ধে কিছু জানো তুমি? আয়ুষের মা? না তো। আয়ুষকে কখনো জিজ্ঞেস করনি? না। কেন? যার সঙ্গে তোমার বিয়ে হবে তার মার সম্বন্ধে কিছু জানতে চাওনি কেন? নাকি আয়ুষকে বিয়ে করারই কোনো ইচ্ছে নেই তোমার? তোমার হাতে অন্ন আছে, অন্ন ছুঁয়ে সত্যি কথা বলো। কি? সেদিন আই লাভ ইউ কথাটা কাকে বলেছিলে? হে দেবাদিদেব মহাদেব, এই মহিলার মাথা তুমি ঠান্ডা করো। উফ, আমি বুঝতে পারছি না তুমি কেন এত চাপ নিচ্ছ। কিচ্ছু হবে না, আর তুমি টেনশন করো না, আমাকে নার্ভাস করে দিচ্ছ। উফ, আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না? বিয়েটা যদি ক্যান্সেল হয়ে যায় না, সর্বনাশ হয়ে যাবে, চারদিকে ঠিডি পড়ে যাবে, আমাদের মেয়েকে আর কেউ গ্রহণ করবে না। উফ, করবে, একজন অন্তত গ্রহণ করবে। ও চুপ! শাট আপ, জাস্ট শাট আপ। আর একটা কথা বলবে না তুমি। ওমের নাম তুমি মুখে উচ্চারণ করবে না। আপনি আপনি এসব কথা বললে আমি খাই কি করে? ওহো, সরি সরি, তুমি খাও খাও খাও। ও হ্যাঁ, আপনি আয়ুষের মায়ের সম্পর্কে কি বলছিলেন বলুন। হ্যাঁ, দেখো সবাই জানে আয়ুষের মা মৃত, কিন্তু আসলে আয়ুষের মা জীবিত। যখন আয়ুষ খুব ছোট তখন ওর মা ওকে ছেড়ে চলে যায় অন্য একটা ফ্যামিলিতে। থাক। কেন? ভালোবাসা